নমস্কার বন্ধুরা, আমি পল্লবী আর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু রেসিপি। শুরু করার আগে আমার চ্যানেল বেঙ্গলি রসোই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করার অনুরোধ রইল। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। কথায় বলে প্রথমে দর্শনধারী, তারপরে তার গুণবিচারী। আশা করি আমার এই রেসিপিটি দর্শনেই বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছে, তাই আমার আর এ বিষয়ে বেশি কিছু বলার রইল না। কয়েকদিন আগে ছুটি কাটাতে গিয়েছিলাম দেশের বাড়ি, আর সেখানে গিয়েই দেশি মুরগি কাঠের জালে রান্না করেছিলাম। দেশি মুরগির স্বাদ তো অনেক বেশি সুন্দর হয়, তাছাড়া সেটা যদি কাঠের জালে একটু ধীরে ধীরে হাতে সময় নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু তার টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। প্রথমে আমি উনানে কড়াটা খুব ভালো করে গরম করে তাতে আলু ভাজার জন্য তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে কিন্তু আমি আলুগুলো ছাড়বো। তেলে লবণ দিয়ে আলু ছাড়লে কম তেল ছিটকায়। দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা। শুধুমাত্র রান্নার স্বাদ দারুণ আসবে বলে জ্বালানি, উনুন সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি উঠানের মাঝখানেই রান্না করতে। 1 মিনিট মতো আলুগুলো ভালো করে নাড়াচাড়া করার পরে এতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এক পাশ করে ভেজে নেব। এইরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এরপর কড়াইয়ে মাংস করার জন্য অল্প পরিমাণে তেল দিলাম। উনানে আঁচ সামলাতে পারিনি, তেল অত্যাধিক গরম হয়ে গেছে, তাই ঝটপট করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব থেঁতে করে রাখা রসুন এবং ঘষে নেওয়া আদা। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে রসুন কাঁচা থেকে যাবে বা মুখে পড়বে, কিন্তু দেশি মুরগি রান্না করতে যেহেতু অনেক বেশি সময় লাগে, খুব ভালো করে মাংসটাকে কষাতেও হয়, তাই রসুন কিন্তু কিছুই থাকবে না, পুরোটাই তরকারির সঙ্গে গলে মিশে যাবে। আর এই পদ্ধতিটাই কিন্তু তরকারিটাকে একটা অন্যরকম টেস্ট দেবে। মশলাটা ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করার পরে তাতে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে ও গরম মশলার গুঁড়ো এবং কয়েক দানা চিনি দেব। অবশেষে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে সেটাকে আমি কষাতে দেব। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তাতে অল্প পরিমাণে একটু টমেটো দেব। দেশি মুরগি রান্নার জন্য খুব বেশি টমেটো কিন্তু দরকার হয় না। উপরে টমেটোর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে আবারও সেটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। সেটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি হালকা আঁচে মশলা তেল ছাড়া পর্যন্ত হতে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এতে আমি অ্যাড করব মাংসটা যেহেতু খুব চর্বিওয়ালা ছিল, এই জন্য কিন্তু আমি প্রথমে খুব বেশি তেল ব্যবহার করিনি। এই চিকেনটা যত কষানো হবে তত কিন্তু তার থেকে তেল ছাড়তে থাকবে। দেশি মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষিয়ে তার উপরে একবার মাংস দিয়ে দিলে আর বিশেষ কিছু করার থাকে না। শুধু মাংসটাকে একটু ঘন ঘন করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, আর যতক্ষণ ইচ্ছা সময় ধরে কষাতে থাকো। যত বেশি কষানো হবে মাংস তত সুন্দরভাবে খুলবে আর তত বেশি টেস্ট হবে। এবার আমি মাংসের ওপরে মাংসের পরিমাণ মতো একটু বেশি করেই লবণ দেব। মাংস কষানোর সময় লবণটা একটু বেশি দিলে মাংসের মধ্যে লবণ খুব সুন্দর করে কিন্তু ঢোকে। আর হলুদটা একটু আমার কম লাগছিল, তাই অল্প একটু হলুদও দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি উপর দিয়ে অ্যাড করব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু মাংসে একটু হালকা মিষ্টতা আসে, যেটা খেতে সুন্দর লাগে। এইভাবে ঢাকা দিয়ে অল্প আঁচে আমাদের কিন্তু মাংসটা সিদ্ধ হতে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মাংস রান্নার সময় কিন্তু প্রথমে এত তেল দিইনি। মাংসটা যত কষানো হচ্ছে মাংসের থেকে কত সুন্দর করে তেল ছেড়ে আসছে। আগেই বললাম যে মশলা তৈরির পরে যদি মশলার উপর কাঁচা মাংস একবার তুলে দেওয়া যায়, দেশি মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু আর বিশেষ কিছু করার থাকে না। শুধু যাতে তলায় লেগে না যায় তার জন্য একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ এই মাংস কিন্তু খুব শক্ত হয়, তাই ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। দেশি মুরগির মাংস যেহেতু খুব শক্ত হয়, তাই হালকা আঁচে 40 থেকে 50 মিনিট সময় হাতে নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, তবেই কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে। এই রান্না যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এর টেস্ট সুস্বাদু হবে। প্রায় 25 থেকে 30 মিনিট মতো কষানোর পর এতে কিন্তু আমি ভেজে রাখা আলুটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
আলু যদি ভাজার সময় আপনাদের সিদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আলু আরও একটু পরে দেবেন। আমি কিন্তু রান্নার কালার আনার জন্য খুব বেশি পরিমাণে হলুদের গুঁড়ো বা খুব বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করিনি। যতটা যেটা পরিমাণ মতো লাগবে সেটাই ব্যবহার করেছি। চিকেনের ক্ষেত্রে যত ভালো করে মাংস কষানো হয় একা একাই মশলা কিন্তু সুন্দর কালার ছাড়তে থাকে। প্রায় 30 থেকে 35 মিনিট মতো ভালো করে কষানোর পরে এতে কিন্তু আমি অ্যাড করব গরম জল। ভুলেও কিন্তু আপনারা কেউ ঠান্ডা জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু মাংস রান্না হতে এবং মাংস সিদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগবে, আর স্বাদও অনেকটা কিন্তু ঠান্ডা জল দিলে কমে যায়। এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে উনানের আঁচটা একদম কমিয়ে দেব এবং 30 থেকে 35 মিনিটের জন্য একদমই ঢাকা দিয়ে এটাকে হতে দেব। মাঝে মাঝে এটা খুলে কিন্তু নেড়ে নিতে হবে, নালে নিচে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ প্রায় 30 থেকে 35 মিনিট পরে কিন্তু আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নেব সার্ভ করার জন্য। রান্নাটা দেখতে ও গন্ধে এতটাই সুন্দর হয়েছিল যে আমাদের বাড়ির সদস্যরা কিন্তু আর অপেক্ষা করতে পারেনি, উনানের পাশেই ভাতের থালা নিয়ে হাজির হয়ে পড়েছিল। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও স্টেপ বাই স্টেপ সেইভাবেই করে দেখবেন, খেতে কিন্তু অতুলনীয় হবে। আমার এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।